ইরান ইতিমধ্যে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক জোরদার করছে, সামরিক সম্পর্ক। রাশিয়া প্রকাশ্যে বলেছে যে যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে থাকবে। এই বার্তাটা খুব কঠিন বার্তা। ইরান বসে নেই। খবর হচ্ছে যুদ্ধবিরতির মধ্যে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান। একদিক দিয়ে ভালো হয়েছে, এই যে যুদ্ধবিরতির কারণে ইরান একটু দম নেওয়ার সুযোগ পেয়েছে। ইরান তার শক্তি বাড়িয়েছে। ইরান ইতিমধ্যে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক জোরদার করছে, সামরিক সম্পর্ক। রাশিয়া প্রকাশ্যে বলেছে যে যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে থাকবে। এই বার্তাটা খুব কঠিন বার্তা, যার কারণে সব কিন্তু এখন থমকে গেছে। মানে আবারও দ্বিতীয় দফা হামলা করবে ইরানে, এটা সহজ হচ্ছে না। সম্ভবত এইসব পরিস্থিতির কারণেই নেতানিয়াহু ছুটে গেছে যুক্তরাষ্ট্রে। তো কেন গেছে? ওই যে একটা অচল অবস্থা, কি করবে এই পরিস্থিতিতে। সুতরাং এখন আমেরিকার পাশাপাশি ইসরায়েলও কিন্তু মহা সংকটের মধ্যে পড়ছে। কারণ তাদের কাছে খবর হচ্ছে এই যে ইরান আগের তুলনায় তার শক্তি আরো বাড়িয়েছে, এবং বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র তার যে খরচ হয়েছে এ পর্যন্ত, তার অল্প অংশ খরচ হয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র এখন অক্ষত আছে এবং সেগুলো টার্গেট ঠিক করছে এবং নতুন নতুন জায়গায় সেগুলি স্থাপন করা হচ্ছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকার সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভান্ডার হালনাগাদ এবং পুরোপুরি সমৃদ্ধ করেছে। একই সঙ্গে সামরিক সরঞ্জামের মানোন্নয়ন করেছে। ইরান পূর্ব সামরিক প্রস্তুতির মধ্যে অবস্থায় জানিয়েছে যে মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর মুখপাত্র বলেছে, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। সুতরাং তারা কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং এই যুদ্ধবিরতির মধ্যে তাদের এই প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, যার বহিঃপ্রকাশ কিন্তু দেখাও গেছে। তেহরানে বিশাল ক্ষেপণাস্ত্রের শোডাউন তারা দেখিয়েছে এবং হাজার হাজার ইরানি করতালি দিয়ে, স্লোগান দিয়ে এই যুদ্ধে ইরানের সেনাবাহিনীর সঙ্গে তাদের একাত্মতা প্রকাশ করেছে। ব্রিগেডিয়ার আকরামিনিয়া বলেন, যুদ্ধ শুরুর পর থেকে যখনই লড়াই থেমেছে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তখনই শত্রুপক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যগুলো হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। এই সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন, মানোন্নয়ন উভয়ের কাজ করেছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখন যুদ্ধকালীন অবস্থার মতোই আছে। তাহলে ওই এখন ওই যে কথাটা বলছে যে ইরান মনে করে না যে এই যুদ্ধ শেষ হয়েছে, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে এখন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে যাবে, হয়তো ওটাই অনুমতি নেওয়ার জন্য আবার হামলা করার জন্য, এবং আমেরিকা সহ। কিন্তু এই পর্যায়ে আমেরিকা যুক্ত হবে কেন সন্দেহ আছে। ইতিমধ্যে যে খবর প্রকাশ হয়েছে, 40 দিনের যুদ্ধে তাদের $25 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। এই বাড়তি ব্যয়টা ইরানের আমেরিকার জনগণ কিন্তু মেনে নেবে না, কারণ মূল্যস্ফীতি সেখানে বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, সেটা আমেরিকার জনগণ ভালোভাবে নিচ্ছে না এবং ট্রাম্পের উপর অসন্তুষ্ট হচ্ছে। আর অসন্তুষ্ট চলতে থাকলে মধ্যবর্তী নির্বাচন বা আগামী নির্বাচনে এর একটা প্রভাব পড়বে। ট্রাম্প বুঝতে পেরে এখন কিন্তু এই যুদ্ধের বদলে আলোচনার মধ্য দিয়ে কিভাবে জয়যুক্ত হওয়া যায় সেই চেষ্টা করছে।